নীলগায়ের ঘটনায় বলেছেন, আবু কাতাদা থেকে বর্ণিত ঘটনা এই ছিল যে তাতে নীলগাই শিকার করা হলো। ফাআকালা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীলগায়ের গোশত হতে খেয়েছেন। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। তার নীলগাই শিকারী জন্তু, অর্থাৎ এমন জন্তু যা শিকার করা হয় শরীয়তের দৃষ্টিতে, আর শিকারী জীবজন্তুর পশু পাখির গোশত হালাল, ওই জন্য শিকার করা হয়। জি হ্যাঁ, শিকারী পশুর মধ্যে যেমন আরো কিছু পশুর কথা বলেন যেগুলো শিকার করে খায়। হরিণ খাওয়া হালাল, তারপরে খরগোশ, আরবরা শিকার করে, জব ছান্ডা শিকার করে মরুভূমিতে। এই ছিল হাদিস বুখারী মুসলিমের। তো এই হাদিসটি লম্বা হাদিস, সহিহ বুখারী মুসলিমে রয়েছে। বলছে কুনতু ইয়াওমান জালিসান, আবু কাতাদা বলছেন একদিন আমি বসেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবায়ে কেরামদের সাথে। সাহাবীরা বসে গল্প করছিলেন। ফি মানজিলিন ফি তারিকে মক্কা, মক্কার রাস্তায়, মদিনা থেকে মক্কার রাস্তায় কোনো একটা জায়গায়। ওয়া রাসূলুল্লাহ আমামানা, রাসূলুল্লাহ আমাদের সামনে ছিলেন, একটু এগিয়ে ছিলেন। ওয়াল কওমু মুহরিমুন, আর সবাই ইহরামের অবস্থায় ছিল। যারা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাই কি ছিল? ইহরামের অবস্থায় ছিল। ওয়া আনা গায়রু মুহরিম, আর আমি ইহরামের অবস্থায় ছিলাম না। আমাল হুদাইবিয়াতে, হুদাইবিয়ার বছর, হুদাইবিয়ার যে সন্ধি হয়েছিল যে এই বছর, এটা ছিল 6ষ্ঠ হিজরি। হ্যাঁ, 6ষ্ঠ হিজরির ঘটনা। তো সাহাবীরা কি কাজে গেছিলেন হুদাইবিয়ার বছরে? উমরা করার জন্য। তো উমরা করার জন্য গেলে মিকাত তো মদিনার পরে যুলহুলাইফাতে, মদিনার বাইরে গেলেই, তাই না? আবিয়ারে আলী, তো ওখান থেকে ইহরাম বেঁধে আছেন। আর সামনে এগিয়ে যাওয়ার পরে মক্কার পথে কোনো এক জায়গায় আবু কাতাদা কিন্তু এদের সঙ্গে ছিলেন, বসেছিলেন এমনি, অন্য কোনো কাজে ছিলেন, ইহরামের অবস্থায় ছিলেন না উনি। ফাবসারু হেমারান ওয়াহশিয়ান, তারা একটি নীলগাই হঠাৎ করে দেখলেন, নীলগাই দেখলেন। ফাবসারতুহু, আমিও দেখে ফেললাম। বলছেন ওয়া আনা মাশগুলুন আকসিফুন আলী, সবাই যারা ইহরামের অবস্থা আছে তারা কিন্তু দেখেছে নীলগাইটি, আর আমি ব্যস্ত ছিলাম নিজের জুতো স্যান্ডেল মেরামত করাই, জুতো স্যান্ডেল মেরামত করাই। তাহলে সাহাবায়ে কেরামগণ নিজের জুতা স্যান্ডেল নিজে কি করতেন? ঠিক করে নিতেন, মেরামত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কি করতেন জিজ্ঞাসা করা হইলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলেন, কানা ইয়াকুনু ফি মেহনাতি আহলিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক কাজে ব্যস্ত থাকতেন বাড়িতে থাকলে। এমন না যে বাড়িতে থাকলে অনেক বড় মানুষ, সুতরাং তার সামনে কে কথা বলে আর তিনি ওইভাবে মেশেন না, না না না, একজন যেমন পরিবারের সদস্য হয়, সব কাজ সংসারের করছেন, তেমনই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতই বড় মানুষ হন, এইভাবে যদি পরিবারের সাথে আপনি মিশে থাকতে পারেন, এটা হচ্ছে নবীর সুন্নাত, আসলে পারিবারিক সুন্নাত। কি করতেন? সাংসারিক কাজ করতেন। যেমন বলছেন যে একসেফনা আল্লাহু, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, বাধা ছিঁড়ে গেছে, ঠিক করতেন। জুতা ছিঁড়ে গেছে, ঠিক করতেন নিজেই। তাহলে জি, যেটা মুচিরা আজকাল করে, এই কাজটাকে এমন ছোট কাজ মনে করা হয় যে আমাদের ভারত বাংলাদেশে, বিশেষ করে বাঙালি সমাজের মুচি মুসলিম পাওয়াই যায় না। মুচির কাজ কে করবে? হিন্দুতেও নিচু শ্রেণীর লোকেরা করবে। হ্যাঁ, 4 ভাগ আছে না হিন্দুদের, ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, আর তারপরে বৈষ্ণব, এরা কেউ করবে না। কারা করবে? ওই শূদ্ররা করবে, নিচু জাতরা করবে। আর মুসলিমরা তো নিজেকে অনেক সিনিয়র মনে করে, কারণ 800 বছর রাজত্ব করেছে, আবার মুসলিম মুচি হয়। মুসলিম আমাদের অঞ্চলে কোনো নাপিত খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এখন আমরা এখানে সৌদি আরবে এসে দেখছি যে বিভিন্ন এলাকা থেকে নাপিত আসছে, বাঙালি নাপিত, কিন্তু দেশের নাপিত, মুসলিম নাপিত কোনোদিন দেখিনি। মানে মাথা কাটার জন্য, মোষ কাটার জন্য হিন্দুর কাছে যেতেই হয়। এই অবস্থা মুসলিম জাতির, মনে করছে না না এসব ছোট কাজ করা যাবে না। তো এখানে এসে প্রথম দেখলাম পাবনার, সব রাগ করবে না পাবনার লোক, কিন্তু পাবনার দেখলাম কি যত সেলুনে কাজ করে পাবনার, কারণ পাবনাতে মুসলিমরা এই পেশাটা অনেকে করে দেখেছি, যে অন্য এলাকা হইতে পারে। আর অনেকে এখানে এসে সেলুনে কাজ করে, ওটা পেটের দায়, ওর ইয়ে না, মানে ওটা জাত ব্যবসা না, ওদের পেশা নয়, বংশগত পেশা নয়, কিন্তু এখানে এসে
পেটের দ্বারে কি করব, দেখছি ভালো একটা সুযোগ পেয়েছি, আর এতে এই হাল্লাকের কাজে, সেলুনের কাজে ভালো লাভ আছে, লেগে গেছে। কিন্তু ওর বাপ ভাই, আত্মীয় স্বজন, বংশ কেউ ওই কাজ করেনি, আছে না অনেকে। জি, তো ওকে নাপিত বলা যাবে না, ওর নিজের নাপিত, কিন্তু ওর পেশাগত নাপিত নয়। তো এক কথায় মুসলিমরা পেশাগত নাপিত আমাদের বাঙালি জাতির মধ্যে পাওয়াই যায় না, কারণ বাঙালি জাতি একসময় খুব শাসন করেছে, আর খুব বড় বড় এরা নবাব ছিল, জমিদার ছিল, যার ফলে এত ছোট কাজের কথা তারা কল্পনা করেনি যে এত ছোট কাজে কোনদিন যেতে হবে। এগুলোকে ছোট কাজ মনে করেছে। আসলে ইসলামের দৃষ্টিতে এগুলো ছোট কাজ নয়, কিন্তু হালাল কাজ হলো কোনো ছোট কাজ না। হ্যাঁ, দাড়ি মুন্ডন করা ছোট কাজ, তখন আবার রুজি চলে আসছে, অন্যায় থেকে রুজি আসছে, সাবধান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি করতেন? কাপড় রিফু করতেন, সেলাইতেন, দর্জির কাজ, টেলারি কাজ করতেন, তাও বাড়ির ছিঁড়ে গেলে। জি, ইয়ার কাসব। আর ইয়াহলবো সাত, বাড়ির বকরি আছে, বকরির দুধ দুইতেন, দুধ দহন করতেন। আজকাল কেউ দুধ দুইলে ওকে কি বলবে? আরে কখন থেকে গোয়াল হয়ে গেছে রে, হ্যাঁ। ফালাম ইউযিনুনি, এরা যারা এহরামের অবস্থায় ছিল ওরা কিন্তু দেখেছে একটা নীলগাই, কিন্তু আমাকে বলেনি, কারণ এহরামের অবস্থায় শিকার করা হারাম। মাসলা দুটো মনে রাখেন এখানে, এহরামের অবস্থায় শিকার করা হারাম, আর হারামের এলাকা তো শিকার করা হারাম। দুটো কথায় পার্থক্য আছে না নেই? কি পার্থক্য আছে? এহরামের অবস্থায় শিকার করা হারাম। কখনো কখনো আমরা এহরামের অবস্থায় থাকি কিন্তু হারামের এলাকায় ঢুকিনি। ধরেন আপনি তায়েফ থেকে এহরাম বেঁধেছেন, তো এহরামের অবস্থায় আছেন, কিন্তু হারামে তো ঢুকেননি এখনো। হারামের এলাকা যেটা দূর দূর পর্যন্ত মক্কার চারিদিক আছে, ওখানে তো যাননি। এই অবস্থায় শিকারী জীবজন্তু, পশু পাখি শিকার করা যাবে না? যাবে না, হারাম। আর একজন হারামের এলাকাতে আছে কিন্তু এহরামের অবস্থায় নেই। হ্যাঁ, হারামের এলাকার ভিতরে আছে, মসজিদের তানি, মসজিদ আয়েশা থেকে ভিতর দিকে, এদিকে আরাফা থেকে আরেকটু এসে মুজদালিফা বা মেনাতে আছে। তো শিকারী পশু পাখি শিকার করা যাবে না? করা যাবে না, শিকার করা যাবে না। এই জন্য ঝাঁকে ঝাঁকে কবুতর দেখছেন মক্কাতে, কেউ শিকার করতে পারে না। এইখানে হলে ছাড়তো? হ্যাঁ, কেউ ছাড়তো না। তো ওনারা যেহেতু এহরাম অবস্থায় ছিলেন, তারা এই জন্য বলেননি আবু কাতাদাকে। ওয়াহাব্বাউলাউ আন্নি আবসারতু, ওরা বলতেও পারছে না, কারণ বললে সহযোগিতা করে হলো শিকার করাই, আর সহযোগিতা করা মানে তারাও শিকারী এক রকমের, এই জন্য বলতে পারছে না। কিন্তু তারা মনে মনে খুব পছন্দ করছিল, চাইছিল যে আমি যদি দেখে নিতাম তো একটা কাজ হয়ে যেত। কথা বুঝলেন না? বুঝলেন না? আবু কাতাদা এহরামের অবস্থায় নেই, বাকি সবাই এহরামের অবস্থায় আছে। এখন বলতেও পারছেন আবু কাতাদা তুই করছিস কি, তুই তো এহরামের অবস্থায় নেই, ধর, হ্যাঁ নীলগাইটা ধর। বলতেও পারছে না, কারণ বললে সহযোগিতা হয়ে যায় হারাম কাজে, কারণ হারাম এহরাম অবস্থায় স্বীকার করা। কিন্তু মনটা চাইছে যে উনি যদি স্বীকার করে নিতেন তো একটা শিকারী পশু খাদ্যের ব্যবস্থা হয়ে যেত, তাই না? মন চাই, কিন্তু অনেক সময় করা যায় না। যার জন্য হালাল সে করুক। ফাবসারতুহু, আমি একটু এদিকে ঘুরে দেখতেই নীলগাই দেখে ফেলেছি। আবু কাতাদা বলছেন দেখে ফেলেছি। ফাকুমতু ইলাল ফারাসে, নীলগাই ধরলে তো দৌড় দিতে হবে, আর পায়ে দৌড়িয়ে তো পারবো না। বলছে যে আমার ঘোড়া ছিল, ঘোড়ার দিকে ছুটলাম। ফাসরাজতু, ঘোড়াকে রেডি করলাম। সুম্মা রাকিবতু, ঘোড়ার উপরে চাপলাম। ওয়া নাসিতু সাউতা ওয়া রুমহা, ঘোড়ার উপরে তো চাপলাম কিন্তু চাবুকও ভুলে গেছি, যে ঘোড়াকে তাড়াবো তো চাবুক তো লাগবে, চাবুকও ভুলে গেছি। ওয়া রুম, আর শিকার করার জন্য বর্ষা লাগবে, বর্ষা দিয়ে যদি আঘাত না করি তো নীলগাইকে ধরবো কি করে? হাত দিয়ে ধরবো, থামবো? তো এই যে বর্ষা নিব যে ঘোড়ার পিঠের উপর, ওইটাও ভুলে গেছি। তো ঘোড়ার পিঠে চড়ে কাজ হচ্ছে না। ফাকুলতু লাহুম, তখন ওই ওমরার অবস্থায় যারা ইহরামের অবস্থায় আছে তাদেরকে বললাম, নাওয়িলুনি সাউতা ওয়া রুমহা, আমাকে একটু চাবুকটা পিঠের উপর চড়ে নিয়েছে, আর কত নামবো আর উঠবো, ততক্ষণ পালিয়ে যাবে শিকারি, হাত ছাড়া হয়ে যাবে। তো একটু আমাকে ওই চাবুকটা দাও, আর রুমহা, আর আমাকে বর্ষাটা ধরিয়ে দাও, শুধুমাত্র ধরিয়ে দিতে বলছেন। ফাকালু, তখন ওরা বলল, সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহি লা নুইনুকা আলাইহি, আল্লাহর কসম করে বলছি তোমাকে আমরা সাহায্য করতে পারবো না, আমরা সাহায্য করতে পারবো না। ফাগাজিব, তো আবু কাতাদা বললেন যে আমার রাগ হয়ে গেল ওদের উপর, আরে কি রে, একটু হেল্পও করছে না এরা। জি,
ও নাজালতু, তখন আমি ঘোড়ার পিঠ থেকে নামলাম, ফাখাযতুহুমা, নিলাম, চাবুক নিলাম আর বর্ষা নিলাম, সুম্মা রাকিবতু, আবার ঘোড়ার পিঠে চাপলাম, ফাশাদাতু আলাল হিমারে, আর তারপরে তখন একবারে হামলা করলাম কিসের ওপর? নীলগায়ের ওপর। ফাআকারতুহু, আর তাকে জখম করেই ফেললাম, আহত করে দিলাম। সুম্মা জিতু বিহি, তারপরে সেটা ধরে নিয়ে আসলাম, ওয়াকাদ মাতা, নিয়ে আস্তে আস্তে ও মরেই গেছে, মরে গেছে। কিন্তু হালাল হয়েছে না হয়নি? কেমন করে হালাল হলো? ধারালো অস্ত্র দিয়ে শিকারী জীবজন্তুকে যদি মারেন আর রক্ত মা আনহারাদ্দাম, হাদিসে কি আছে? মা আনহারাদ্দাম ও জোকেরা ইসমুল্লাহ আলাইহি, যদি রক্ত প্রবাহিত হয়ে যায়, আর রক্ত তখনই প্রভাবিত হবে যখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হবে, সেটা গলাতে নাই লাগুক। জবাই শরীয়তের যে সুন্নতি জবাই সেটা হলো না, কিন্তু এমার্জেন্সি জবাই অবশ্যই হয়ে গেল। একটা হচ্ছে সুন্নতি জবাই আর একটা হচ্ছে এমার্জেন্সি জবাই। এমার্জেন্সি জবাইয়ে যে কোনো হালাল জীবজন্তুকে হালাল করার জন্য শরীরের যে কোনো জায়গায় যদি ধারালো অস্ত্র দিয়ে আঘাত হয় আর তাতে মা আনহারাদ, রক্ত প্রবাহিত হয়ে যায়, আর বিসমিল্লাহ বলে সেই অস্ত্রটি ছাড়া হয়, তাহলে সেই প্রাণীটি কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। আপনার বাড়ির একটা মুরগি ধরেন, মেহমান এসছে, ধরতে পারছেন না, এক যুগে এরকম ছিল। আজকাল তো পোলট্রির মুরগি গেলেন বাজার থেকে কিনে নিয়ে চলে আসলেন, কিন্তু একসময় কি ছিল আমাদের দেশে? সুবহানাল্লাহ, এগুলো আমাদের ছোটকালকার দৃশ্য। মেহমান এসছে, বিশেষ করে জামাইবাবু এসছে, ওকে তো ডিম দিয়েও বিদায় করা যাবে না, হ্যাঁ, তো গোশত লাগবে, তো কি করা যায়? অথবা বিয়াই এসছে, বিয়াইন এসছে, হ্যাঁ, জামাইয়ের বাপ মা যদি হয়, আর যদি ডিম দিয়ে বা মাছ দিয়ে বিদায় করে, ছোট লোক গিয়ে আপনার মেয়েকে জ্বালাইবে, কষ্ট দিবে, হ্যাঁ, যে কি খাওয়িয়েছে, এখন খাওয়াইতে হবে। আর তখন তো খাসি গরু তো একার ব্যাপার না, একার ব্যাপার ছিল আমাদের দেশে কি মোরগ মুরগি একটা। এখন মুরগি তাড়াতাড়ি কত যে তাড়াতাড়ি করেছি আমরা, হ্যাঁ, মেহমান আসছে এই বাড়ি থেকে ওই বাড়ি, তাড়তে 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 একেবারে ক্লান্ত করে দিয়ে, কারো বাড়ি থেকে সব দরজা বন্ধ করে দিয়ে ধরতে গেছি, উপর দিয়ে উড়ে গেল, হ্যাঁ, সুবহানাল্লাহ। তো ওই সময় যদি ধারালো অস্ত্র কেউ কি করে, দিলো মাইরে একবার আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে, আর মুরগিটার গায়ে লাগলো ধারালো অস্ত্র, আর তারপরে তাতে কি হয়ে গেল? আহত হয়ে গেল, রক্ত কিছুটা বয়ে গেল, আর তারপরেও ধরতে পারছে না, পালাতে পালাতে কোথায় যে পালিয়েছে, তারপরে মরে পড়ে আছে। কিছুক্ষণ পরে দেখছেন যে মরে পড়ে আছে। হালাল না হারাম? হালাল। কারণ মরেছে কিসের কারণে? আপনার আঘাতে যে রক্তপাত হয়েছে ওতে। জি হ্যাঁ, মা আনহারাদ্দাম। কিন্তু ওই আঘাত করার সময় বলবেন না, কি বলতে হবে? বিসমিল্লাহ। এটা হচ্ছে শিকার করার তরিকা। সে শিকারী জীবজন্তু হোক অথবা গৃহপালিত জীবজন্তু যে পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না, সেসবের ক্ষেত্রে বলছেন যে মরে যাওয়ার পরে নিয়ে আসলো, মরে যাক, জীবিত অবস্থায় পেয়েছেন ভালো করে জবাই করেন, আর জীবিত না পেলে যে রক্ত প্রবাহিত হয়েছে ওতে হালাল হয়ে গেছে। ফাওয়াকাউ ফিহি ইয়াকুলুনাহু, সবাই খেতে লাগলো। ধরে নিয়ে আসলাম আমি, আবু কাদা বলছেন, আর খেতে লাগলো সবাই, কারণ ক্ষুধায় আছে। কোথায় সেই যুগে খাবার? এহরামের অবস্থায় এই 10 দিনের পর যাচ্ছে, খাবার কিছু নেই, হয়তো একটু খেজুর আর পানি, এরকম অবস্থা। সবাই খেলো পুড়িয়ে। সুম্মা ইন্নাহুম শাক্কু ফি আকলিহিম ইয়াহু, ওইটা খাওয়ার ক্ষেত্রে সন্দেহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়েছিলেন, আর তারা যে সাহাবারা সন্দেহ পড়ে গেল যে খেলাম, কিন্তু আমাদের খাওয়াটা হালাল হলো কি হারাম হলো? আমরা তো ইহরামের অবস্থায়, আর শিকারী জন্তু অহম হরম, কারণ তারা ইহরামের অবস্থায় ছিল। ফা রহনা ওয়া খাবাতুল আজুদা মাই, বলছেন আবু কাতাদা, কিন্তু আমি একটা রান লুকিয়ে রেখেছিলাম। আজদ মানে হচ্ছে বাহু, তো রান, একটা রান কি করেছিলাম, বা একটা পা নীলগায়ের কি করেছিলাম, লুকিয়ে রেখেছিলাম আমার সাথে। কিসের জন্য? যে রাসূলুল্লাহ এগিয়ে চলে গেছেন, ওনার কাছে নিয়ে যেয়ে দেব। জি, ফাদরাকনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা গিয়ে রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়ে গেলাম। ফাসা আলনাহু, তাকে জিজ্ঞেস করলাম যে আমরা স্বীকার করলাম, আমি আবু কাতাদা, আমি ইহরামের অবস্থায় ছিলাম না, আমাকে এরা কেউ সহযোগিতা করেনি, আমি একাই স্বীকার করেছি, হ্যাঁ, আর ওরা আমাকে দেখিয়েও দেয়নি, বলেও নি, ইশারা ইঙ্গিত করে নাই, হ্যাঁ,
তারপরে ওরা সকলে খেয়েছে এহরামের অবস্থায় যারা ওমরাকারীরা, তো এটা ঠিক হয়েছে কি না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল মাকুম মিনহু শাই, তোমাদের কাছে আর কিছু আছে না সব খেয়ে ফেলেছো? জি। ফাকুলতু নাম, তখন আবু কাদা বলছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে, আমি রেখেছি একটু। ফানাওয়ালতুহুল আদদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বাহুটা অথবা একটা পা কি করলাম, দিয়ে দিলাম খেতে। ফাআকালাহা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। ওয়া হুয়া মুহরম, ইহরামের অবস্থায়, ইহরামের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন কেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে আর আছে কিনা? এমনি বলতেন যে হ্যাঁ হালাল খাওয়া, অসুবিধা নেই, বললে তো হইতো, তাই না? পার্থক্যটা কি? যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে না খেতেন আর জিজ্ঞাসাও করতেন না যে তোমাদের কাছে আর কিছু বেঁচে আছে কিনা, শুধু বলে দিতেন যে তোমরা যে খেয়েছো ইহরামের অবস্থায় অসুবিধা না, স্বীকার তো আর তোমরা করোনি, স্বীকার করেছে হালাল ব্যক্তি আর তোমাদেরকে খেতে দিয়েছে, গিফট করেছে, অসুবিধা নেই, এটা বলে দিলে তো থিওরিক্যাল যথেষ্ট ছিল। কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখালেন যে আর আছে, আছে, তাহলে আমিও খাই, দাও, অসুবিধা নেই। হ্যাঁ, দিলেন, সাহাবী খেয়ে ফেললেন। রাসূলুল্লাহ, দুটোতে পার্থক্য আছে, পার্থক্য আছে, পার্থক্য আছে। জি, কখনো কখনো কোনো কথা বললে খান, অসুবিধা নেই, তারপর আপনার দ্বিধা দ্বন্দ্ব যায় না, থাকে না, সন্দেহ থেকে যায় অনেক সময় যে কি জানি হয়তো শায়েখ পছন্দ করে না, কিন্তু আমরা খেতে চাইছি সেজন্য বললেন খান খান। হ্যাঁ, কিন্তু যদি ওতে আমিও শেয়ার করি খাওয়াতে, তখন বলছেন না নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সন্দেহ নাই। আমাদের ক্ষেত্রে যদি এটা ভাবেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হালাল হারাম বর্ণনা করার জন্য এসেছেন, নিজে যখন খাচ্ছেন তাহলে আর কোনো সন্দেহ আমাদের থাকলো না হালাল হওয়ায়। অন্য হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কনফার্ম হলেন যে আচ্ছা তোমরা যারা ইহরামের অবস্থায় ছিলে তারা কি কেউ ইশারা ইঙ্গিত করেছিলে যে আবু কাতাদা ওই যে দেখছো না, হ্যাঁ, বা অন্যরকম ইঙ্গিত, আবু কাতাদা তুমি ডানে বামে একটু দেখো, এটাও তো হইতে পারে। এইরকম যদি বলতো তাহলে তাদের স্বীকার করায় অংশ নেওয়া হয়তো, সুতরাং তখন হালাল হইতো না। কোরআনে কারিমে আল্লাহ সূরাতুল মায়েদা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা শিকারী জীবজন্তুকে হত্যা করবে না, অর্থাৎ শিকার করবে না যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে, ইহরাম অবস্থায় যখন থাকবে। এই ছিল হাদিস। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে নীল গায়ের গোস্ত খাওয়া হালাল। কেসা পড়লাম তার সাথে।